আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি। তো যে দেখতে পাচ্ছেন যে শোকেসের জিনিসগুলো আমি সব নিচে নামায় ফেলছি, আবার নিজে বাজে আবার গোছায় ফেলছি। কেন বলছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কেন নামিয়েছি। আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গেলাম, কেননা বাসায় অনেক কাজ আছে, তার জন্য আর বেশি ঘুমায় থাকলাম না, উঠে গেলাম। তো কি ভাবতেছি কি খাবো এই ভাবতে ভাবতে রুটি বানিয়ে ফেললাম, ভাজি বানিয়ে ফেললাম, চা করে ফেললাম। এখন চলে এলাম টেবিলে খেতে, কেননা তাড়াতাড়ি খেতে হবে একটু, তার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখন নাস্তা করে নিতেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমার নাস্তা খাওয়া হয়ে গেছে। এখন আমি চা ডালে নিতেছি, কারণ সকালে চা না খেলে কিন্তু সারা দিনটা ভালো যায় না। চা খেলে সারা দিনটা অনেক ভালো যায়, অনেক ক্লান্ত ভাবটা দূর হয়ে যায়। চা খেলে একটু ঘুম ঘুম ভাব আসে, ওটা চলে যায়, ওটা থাকে না। তো চা কিন্তু আমার অনেক প্রিয়, মানে আমি চা অনেকটা পছন্দ করি বেশি। তো যাক, চা খাওয়া হয়ে গেছে, এখন আমি চলে এলাম বিছনাগুলো গোছাতে। তো বিছানাগুলো গোছানো হয়ে গেছে, আর এখানে আমার আপু রান্না করতেছে। তো আমি ভাবলাম যে আমি ঘরের কাজগুলো সেরে নিই। তো আমি চলে গেলাম ঘরের কাজ সেরতে। দেখেন যে আপু কি কি রান্না করছে। আজকে আমাদের মেনু হচ্ছে এটা, পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করছে, আর ডাল রান্না করছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি চলে এলাম ঘরের গোছাতে। তো গাইস, চলে এলাম ঘরের কাজগুলো করতে। তো আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো কথা, অনেকগুলো না বলা কথা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কাজ করতেছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। জীবনে সুখের সময় আপনি সবাইকে পাবেন, কিন্তু আপনার যখন একটা খারাপ মুহূর্ত চলে আসবে, তখন আপনি কাউকেই পাবেন না। তখন কাছের মানুষগুলো পর হয়ে যায়, রক্তের সাথে বেইমানি করে ফেলে। সে জায়গা কি বলবো, একজন বলতেছে না, মানুষ একটা কিচ্ছা বলে না যে আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। আসলে কথাটা ঠিক কথা, ঠিক বলেই মানুষের কথাটা এখনো বলে, এখনো এই কথাটা মুখে মুখে। তো যাক গাইস, অনেক কথাই বলতেছি। এই যে দেখতে পাচ্ছেন যে এখন কাছের জিনিসগুলো আমি এক এক করে সব ধুতেছি, সব গোছাইতেছি। আমার আপুর খুব শখের জিনিস এগুলা। তো আমি আস্তে আস্তে খুব যত্ন সহকারে এগুলো ধুতেছি, যাতে একটা জিনিসও নষ্ট না হয়, একটা জিনিসও যাতে হাত থেকে পড়ে ভেঙে না যায়। কারণ আমার একটা হাত থেকে যদি জিনিস পড়ে ভেঙে যায়, তাহলে আমার আপু খুব কষ্ট লাগবে, খুব খারাপ লাগবে। কেননা আপু না খেয়ে না পরে নিজের শখ না পূরণ করে আমার আপু এই জিনিসগুলো তিল তিল করে চড়াইছে। তো সেই জিনিসগুলো যাতে কোনো নষ্ট না হয়, কোনো ক্ষতি না হয়, তার জন্য আমি খুব যত্ন সহকারে চেষ্টা করতেছি ধোয়ার জন্য। তবু আজকে হঠাৎ করে আমার হাত থেকে একটা ফ্রিজ ভেঙে যেতে চাইছিল, কিন্তু আমি অনেক কষ্ট করে দুইটা হাত দিয়ে আমি বাঁচাইছি যাতে ভেঙে না যায়। কারণ যদি ভেঙে যায় তাহলে একটা জোন নষ্ট হয়ে যাবে এখান থেকে। তো তার জন্য আমি অনেক করতেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমি এখন শোকেসের ভিতরটাকে পরিষ্কার করে নিতেছি, কেননা এর ভিতরটা অনেক ময়লা হয়ে গেছে। আর বাসা চেঞ্জ করছি যে প্রায় 1 বছরের কাছাকাছি চলে আসছে, তো এর মধ্যে আমরা আর কিছুই করি নেই। তো আজকে ভাবলাম যে আজকে সারাদিন এগুলোই করি, আর আপনাদের সাথে শেয়ার করি ভিডিওগুলা, এই ব্লগগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আজকের এই ব্লগ ভিডিওটাকে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এই যে দেখছেন আমি সব এক এক করে এনে নিজ হাতে গোছায় রাখতেছি।
এখানে আমাদের কোনো জিনিসের অভাব নাই, দেখতেই পাচ্ছেন সব জিনিস আছে, কাপ, ফ্রিজ, তারপরে গ্লাস, বিভিন্ন রকম গ্লাস সেট, সব কিছু আছে। যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন। তো আজকের জন্য আমার ভিডিওটা এখানেই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।